বাংলাদেশ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। প্রতিটি নদী, বিল, মাঠ আর অরণ্যে ছড়িয়ে আছে সৃষ্টিকর্তার শিল্পকর্ম। তারই এক অসাধারণ নিদর্শন হলো আমাদের বরিশাল বিভাগ। সবুজে ঘেরা নদী আর খালের বুকে ভাসমান এক মোহনীয় ভূমি। আজ আমি যাচ্ছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিখ্যাত সাতলার বিলে, যেখানে দৃষ্টি মেললেই মনে হয় প্রকৃতি যেন লাজুক সাজে সেজেছে শুধুই সৌন্দর্য বিলিয়ে দেওয়ার জন্য। চলুন তাহলে আজকের এই ভ্রমণ শুরু করা যাক সেই ভোরবেলা থেকে। শুরুতেই বলে নিচ্ছি যে এখানকার সৌন্দর্য স্বচক্ষে দেখার জন্য অবশ্যই আপনাকে গিয়ে খুবই ভোরবেলা এখানে পৌঁছাতে হবে। আনুমানিক 8:30টা পর্যন্ত এখানকার সৌন্দর্য বিদ্যমান থাকে। আর আগের দিন রাতেই আমরা গাড়ি ঠিক করে রেখেছিলাম, তাই ভোরবেলা গাড়ি নিয়ে আমাদেরকে কোনো ধরনের চিন্তা করতে হয়নি। আমরা ফজরের নামাজের পরপরই রওনা হয়ে গিয়েছিলাম। বরিশাল থেকে আপনারা এখানে যেতে চাইলে বেশ কয়েকটি ওয়ে ফলো করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে যে সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে আসা যাওয়া আপনাদের কাছ থেকে 1200 থেকে 1500 টাকা নিতে পারে আনুমানিক। এবং এছাড়াও আপনারা চাইলে বরিশাল নতুল্লাবাদ থেকে বাসে করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে নতুল্লাবাদ এসে এরপরে ধামুরার বাসে উঠতে হবে। তারপরে ধামুরা স্টেশনে নেমে সেখান থেকে ভ্যান গাড়ি কিংবা অটো নিয়ে সরাসরি আপনারা চলে যেতে পারবেন সাতলা বিলের মেইন স্পটে, যেখানে যেতে কিনা ধামুরা থেকে অটো ভাড়া কিংবা ভ্যান ভাড়া লাগবে মাত্রই 20 থেকে 30 টাকা। আর পদ্মবিলের মেইন স্পট হচ্ছে এই যে মুড়িবাড়ি স্পটটি। এর আগেও কিন্তু আপনারা 2-3টা জায়গা পাবেন যেখান থেকে লোকজনরা আপনাদেরকে ডাকবে যে আসেন আসেন, আমরা এখান থেকে আপনাদেরকে অনেক সুন্দর ভিউ দেখাবো। কিন্তু সেখানে নামলেই সবচেয়ে বড় ভুলটি হবে আপনারা কোনো ধরনের ভুল না করে সরাসরি এই যে মুড়িবাড়ি স্পটটিতে চলে আসবেন। এরকম একটি জায়গা শুরুতে এখানে এসে পেয়ে যাবেন। আর এখান থেকে ঘাটে আপনারা অনেক ধরনের নৌকা পাবেন, সেখানে দরদাম করে একটি নৌকা রিজার্ভ করে নিতে পারবেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তবে শুক্র শনিবার কিংবা বন্ধের দিনগুলো এড়িয়ে চলার পরামর্শ থাকবে, কেননা সে দিনগুলোতে এখানে খুবই ভিড় থাকে এবং নৌকাওয়ালারাও তাদের ভাড়া বহুগুণ বাড়িয়ে দেয়। শুক্র শনিবার এখানে আনুমানিক ভাড়া হয়ে থাকে ঘন্টা প্রতি 1000 থেকে 1200 টাকার মতো, কিন্তু অন্যান্য দিনে তুলনামূলকভাবে কিছুটা কম থাকে। অন্যান্য দিনগুলোতে এখানকার নৌকাগুলো আপনারা ঘন্টা প্রতি 400 থেকে 500 টাকার মধ্যে রিজার্ভ করতে পারবেন এবং এক নৌকা সর্বোচ্চ 5 থেকে 6 জন উঠতে পারবেন। আমরা গিয়েছিলাম শনিবারে, যে দিনটাও কিনা সরকারি ছুটি থাকে, আর এই দিনেও এখানে অনেক ভিড় ছিল। স্বাভাবিকভাবে নৌকাওয়ালারাও তাদের ভাড়া বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তো অনেক দরদাম করার পরে আমরা 900 টাকাতে 1 ঘন্টার জন্য একটি নৌকা রিজার্ভ করি অ্যান্ড এরপরে আমাদের যাত্রা শুরু হয়। অসীম জলরাশির বুক জুড়ে গোলাপি শাপলার বিস্তার যেন স্বপ্নের ক্যানভাসে আঁকা কোনো দৃশ্য। পানি আর ফুলের এই মিলনমেলা, সকালে রোদের আলোয় রাঙা শাপলার নাচন, বাতাসের হালকা ছোঁয়া, সব মিলিয়ে মনে হয় প্রকৃতির বুকের মধ্যে দাঁড়িয়ে আছি আমি, আর চারপাশের সৌন্দর্য আমাকে নিঃশব্দে মুগ্ধ করছে। প্রকৃতির সঙ্গে সঙ্গে প্রিয় মানুষটিও যেন আমাকে বারংবার মুগ্ধ করে ছাড়ছে। আপনারাও চাইলে প্রিয় মানুষের সঙ্গে এরকম একটি সুন্দর সকাল শুরু করতে পারেন। আমি আমার প্রিয় মানুষ এবং ফ্যামিলিকে নিয়ে গিয়েছিলাম, তাই সেদিনকারের সকালটি ছিল আমার জন্য একেবারেই স্পেশাল। আসলে জীবনে প্রিয় মানুষদের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মুহূর্তটাই সবচেয়ে বড় সম্পদ। সাতলা বিলের বুক জুড়ে ফুটে থাকা এই গোলাপি শাপলা যেন প্রতিটি হাসি ভালোবাসার সাথে মিলেমিশে আরো রঙিন হয়ে উঠেছে। এখানে সময় যেন ধীরে চলে আর প্রতিটি দৃশ্য যেন মনে করিয়ে দেয় যে জীবন আসলে খুবই সুন্দর যদি আমরা চোখ খুলে প্রকৃতিকে দেখি। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাংলাদেশের কোন প্রান্ত থেকে পরের বারের সৌন্দর্য দেখতে চান সেটিও আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কথা আমাদের পরবর্তী ভ্রমণের দিক নির্দেশনা দেবে আর আমাদের গল্পগুলোকে করে তুলবে আরো প্রাণবন্ত। তাই যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময় থাকতেই প্রিয় মানুষদেরকে নিয়ে বেশি বেশি ভ্রমণ করুন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।